মিম বাদি। বানান করেন। মিম মিম জের মিম, বা আইন জবর বা, দাল জের দি, মিম বাদি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দেখেন আজকে আমরা খুব একটা সহজ সবক পড়বো। তানবিন ও নুন সাকিনের যত কায়দা আছে সব থেকে এটা সহজ কায়দা। কেন বলছি দেখেন, আগে বুঝতে পারবেন আপনারা। আজকে পড়বো আমরা সবক নম্বর 16, ইকলাব। তানবিন ও নুন সাকিনের তৃতীয় কায়দা কি? তানবিন ও নুন সাকিনের তৃতীয় কায়দা ইকলাব। ইকলাব মানে কি? পরিবর্তন করা। ইকলাব মানে কি? পরিবর্তন করা। প্রথম দিন আমি বলেছিলাম ইজহার মানে জাহির করে পড়া, ইকফা মানে লুকানো, আর আজকের হলো ইকলাব। ইকলাব মানে পরিবর্তন করা। দেখেন তানবিন অথবা নুন সাকিনের পরে যদি বা আসে, কি একটা অক্ষর যদি বা আসে, তাহলে তানবিন অথবা নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে, মিম দ্বারা পরিবর্তন করে একালিফ গুন্না সহ পড়তে হবে। একালিফ পরিমাণ গুন্না সহ পড়তে হবে, একে ইকলাব বলে। সহজ হয়ে গেল। আরো একবার বলছি দেখেন, তানবিন অথবা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন অথবা নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, একে ইকলাব বলে। চলেন আমরা অনুশীলনে গিয়ে দেখি কেমন ভাবে পড়তে হয়। আমি অনুশীলন থেকে একটা আপনাদেরকে যেটা সব থেকে কঠিন সেটা পড়িয়ে দিচ্ছি, বাকিগুলো আপনারা সহজ পড়ে নেবেন ইনশাল্লাহ। একে একে পড়ে নেবেন, কোনো সমস্যা হবে না। আর আমি আপনাদের থেকে শুনবো বাকিগুলো। দেখেন মিম বাদি, মিম মিম জের মিম। এই নুনটা আর পড়া হবে না, কারণ তারপরে বায়েস নুনটাকে মিম দ্বারা পরিবর্তন হয়ে যাচ্ছে পরিপূর্ণ। দেখেন মিম মিম জের মিম, বা আইন জবর বা, মিম বা, দাল জের দি, মিম বা আদি। বুঝতে পেরেছেন? দেখেন মিমের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের উপরে তাড়াতাড়ি পড়তে হয়, টানটা নিষেধ। নুনের উপরে সাকিন এসছে, তাই তো? নুন সাকিনের পরে হরুফে ইকলাব বা এসছে। কি বলবেন? নুন সাকিনের পরে হরুফে ইকলাব বা এসছে, তাই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে, নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালিফ গুন্না সহ পড়তে হয়। কি বলবেন? নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালিফ গুন্না সহ পড়তে হয়, একে কি? ইকলাব বলে। একে কি বলে? ইকলাব বলে। আরো একবার বলেন। নুন সাকিনের পরে বা এসছে, তাই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, একে ইকলাব বলে। যেমন মিম বাদি, মিম মিম জের মিম বলে দিয়েছি আমি সব, তাই তো? বার উপর জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাতের উপরে তাড়াতাড়ি পড়তে হয়, ডান দেওয়া নিষেধ। আইনের উপর সাকিন এসেছে, সাকিনের অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে নিচে জের, যেটি হলো হারাকাত, হারাকাতের উপরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দেখেন যেমন মিম বাদি, দেখেন কিরামিম বারারাতিন, কিরামিম বারারাতিন। ঠিক আছে? কাফের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের উপরে তাড়াতাড়ি পড়তে হয়। পুরো টাইম করবো না, চলেন। এখানে আমি আপনাদের সাথে আথরিক বলেছি, নুন সাকিনের পরে এলে কেমন পড়তে হয় বলে দিই, তানবিনের পরে এলে কেমন পড়তে হয় এটা বলে দিই। তানবিনের পরে আমি ওখানে প্রথমে বলেছিলাম তানবিন অথবা নুন সাকিনের পরে, তো নুন সাকিন বিষয়টা বলে দেওয়া হয়েছে, তো এখানে বলেছি তানবিনের পরে হরুফে ইকলাব বা এসছে। কি বলবেন? দুজের তানবিনের পরে হরুফে ইকলাব বা এসছে, তাই তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুন্না সহ পড়তে হবে। কি পড়বেন তাহলে? কিরামিম বারারাহ, কিরামিম বারারাতিন। বারারা বলছি, ওটা আয়াত করা কায়দা পরে আসবে, তখন ওটা হাসা কিনা সেটা আগে আসছে, এখন নয়, বাকি আছে। কি হবে? কিরামিম বারারাতিন, কাফ জের কি, র আলিফ জাবার র, কিরা, মিম দোজের মিম। কি পড়বেন? মিম মিম জের মিম, দোজের মিম, মিম পড়বেন না আর। মিম দোজের মিম, না, মিম মিম জের মিম, কিরামিম, বা জাবার বা, কিরামিম বা, র জাবার র, কিরামিম বারারা, তা দোজের তিন, কিরামিম বারারাতিন। চলেন বাকিগুলো আমি রিডিং পড়ে দিয়ে আপনারা আপনারা পড়বেন বাকিগুলো, বানানো হিজরা। দেখেন মাম বাখিলা, মাম বাখিলা, নুন সাকিনের পরে বা আসছে, তাই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। রাজউম বাঈদুন, রাজউম বাঈদুন। ঠিক আছে? নুন তানমিনের পরে বা আসছে, তাই তানমিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। সামিউম বাসীরুন, তানমিনের পরে বা আসছে, তাই তানমিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। বিদাম্বিহিম, নুন সাকিনের পরে বা আসছে, তাই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। এই হলো আজকের সবক, খুব সহজ সবক। আজ দেখেন আপনাদেরকে আমি সবকের খোলাসা বলে দেবো, এবং সাথে সাথে আপনাদের প্রশ্নের উত্তরগুলো ভালো হয়ে যাবে। দেখেন আজকে আমরা পড়েছি সবক নম্বর 16, ইকলাব। ইকলাব মানে পরিবর্তন। তানবিন অথবা নুন সাকিনের পরে যদি হরফে ইকলাব বা আসে, হরফে ইকলাব কয়টি? একটি। বা তানবিন অথবা নুন সাকিনের পরে যদি হরফে ইকলাব বা আসে, তাহলে তানবিন অথবা নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুন্না সহ পড়তে হবে, একে ইকলাব বলে। রাজউম বাঈদুন, এই শব্দটি বানান ইজরা, এটা আপনারা একা একা করবেন। 15, 16, 17 এই তিনটি মাখরাজের অনুশীলন। ঠিক আছে?
চলেন মাখরাজের অনুশীলনটা আমি করে দিই। দেখেন ইতিপূর্বে আমাদের 14টা মাখরাজ হয়ে গেছে। মাখরাজগুলো আমি আপনাদের মুখস্থ করতে বলেছি, কোনো একদিন আমি আপনাদের থেকে সব মাখরাজ শুনবো। আজকে আপনাদের মাখরাজ শোনার কথা আছে, তো আজকে শুনবেন ইনশাআল্লাহ লাস্ট। দেখেন 15 নম্বর মাখরাজ কি, খুব সহজ মাখরাজ। দুই ঠোঁটের ভিজে অংশ থেকে উচ্চারিত হয় বা, দুই ঠোঁটের ভিজে অংশ মিলিয়ে উচ্চারণ হয় কি বা। 16 নম্বর মাখরাজ, দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় কি মিম। 17 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের ভিজে অংশ সামনের কি, সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় কি পা। দেখেন আমার সাথে দেখেন, পা, এই ভিজা অংশটা এই দাঁতের আগার সাথে লাগবে, পা পা। হ্যাঁ, এই হলো আমাদের 3টে মাখরাজ। অনুশীলন আমরা করে নিলাম। চলেন আমরা সবকে যাই। সহজ সবক সবার বুঝে এসছে ভাই? হ্যান্ড রাইজ, মাশাআল্লাহ সবাই 18 জন সবাই চলে এসছে। মুজাক্কির ভাই এসছেন তো? মুজাক্কির ভাই ঠিক আছে এসছে, জি হুজুর এসছে। ঠিক আছে মাশাআল্লাহ। চলেন মামুন তরফদার ভাই আপনি প্রথমে আসেন। জি হুজুর। বলেন আজকে আমরা কত নম্বর সবক পড়লাম? জি 16। 16 নম্বর সবকে কিসের বায়ান আছে? এতে ইকলাবের বায়ান আছে, নুন সাকিন ও দাঁড়ান, আমাকে বলতে দেন, প্রশ্ন করলে তারপর উত্তর দেবেন। আচ্ছা ঠিক আচ্ছা আছে, ঠিক আছে। বলেন ইকলাব মানে কি? ইকলাব মানে জি, নুন সাকিন ও তানবিনের পরে যদি বা না না না, আসে তাহলে ইকলাব মানে জিজ্ঞেস করেছি। ও তো ইকলাব কাকে বলে, ইকলাবের সংজ্ঞা বলছেন আপনি। ইকলাব মানে কি? পরিবর্তন কি? পরিবর্তন, হ্যাঁ পরিবর্তন। মাশাআল্লাহ, ঠিক আছে মনে থাকবে। চলেন হ্যাঁ জি হুজুর। ইসরাইল ভাই আসেন, আপনি ইকলাবের সংজ্ঞা বলেন, ইকলাব কাকে বলে? ইকলাব এ, ইকলাবে মানে নুন সাকিনের পরে বা আসলে তাকে ইকলাব বলে। মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে একে ইকলাব বলে। মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, তাকে ইকলাব বলে। পুরো উত্তর হয়নি, পুরো উত্তর কি হবে? তানবিন অথবা নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন অথবা নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, একে ইকলাব বলে। বুঝে এসছে? বুঝে এসছে। ইসরাইল ভাই আপনার সবক একটু কাঁচা হচ্ছে কদিন। চলেন দেখি শাহবাজ ভাই আসেন, পড়েন শাহবাজ ভাই পড়েন। শাহবাজ ভাই জি হুজুর। পড়েন। রাজআন বাদি বাইদু। বাঈদুন। জি। চলেন বানান করেন, রাজআন বাঈদুন। বানান করেন। রাজিম জবর রাজ। হ্যাঁ, পেশ উন। রাজউন। বা জবর বা। রাজউন। রাজউন বা। আইন ইয়া জেরি। রাজউন বাদি বাই। দাল দু পেশ দুন। রাজউন বাঈদুন। এখানে বানান কিভাবে করেছেন? আইন মিম পেশ, কি বলবেন? আইন মিম পেশ। হ্যাঁ, ঠিক আছে। জি। চলেন ইজরা করেন, জলদি করেন। রর উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপরে সাকিন এসছে, তাই সাকিনকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আইনের উপরে দুপেশ এসছে, আইনের উপরে দুপেশ তানবিন এসছে। তানবিন ও মিম সাকিনের পরে হরুফে ইখলাবের বা এসছে, তাই তানবিন ও নুন সাকিনের যে তানবিন ও নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে, সহজ তো বলেন। তানবিন ও নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের এসে ইয়া বার মাদ্দা উপরে বলে, ইয়া জবরটা বলেন, মাদ্দাকে একালি পড়ে। বার উপরে জবর ছেড়ে যাচ্ছে। বার উপরে জবর এসে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ডালের উপরে দুপেশ তানবিন, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। ইসমাইল মল্লিক আসেন, জি। পড়েন। ইসমাইল মল্লিকের পরে বাকুল ভাই আসবেন। চলেন এটা পড়েন। মিম বাদি। বানান করেন। মিম মিম জের মিম, বা আইন জবর বা, দাল জের দি, মিম বাদি। আজকের সবক খুব ইম্পর্টেন্ট হবে, সহজ সবক কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেউ ওই জন্য সবকের মাঝখানে চলে যাবেন না। চলেন পড়েন। এবার কি ইজরা করব? জি, মিমের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিন, তারপরে হুরুফে ইকলাব বা এসেছে, তাকে মিম দ্বারা পরিবর্তন করে একালিফ গুন্না সহ পড়তে হয়। তারপর বায়ের ওপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের ওপর সাকিন এসছে, একে ডান দিকের এর সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আর দালের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মিম বা আদি। মাশাআল্লাহ। আসেন বকুল ভাই আসেন, জি হুজুর। পড়েন এটা পড়েন। বি বা বে বাজের বি। দাঁড়ান হুজুর একটু পড়ে নি। বানান করেই পড়েন আপনি শুরু থেকে। বিজা। বিদাম বিহিম বানান করেন দেখি। বিজাম বিজাম বিহীন। তৌফিক আচ্ছা, ভাইয়ের বায়ের পরে নিচে তৈরি জের থাকবেন, এসছে, পড়েন। বায়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জালের উপরে জবর এসছে, জবরটি হারাকাত,
হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন, নুন সাকিনের পরে হরফে ইকফার বা এসছে, তাই একে মিম দ্বারা ইকফা না পরিবর্তন ইকলাব? করে, ইকলাব বা এসছে। সরি, ইকলাব, ইকলাবের বা এসছে, তাই একে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহ পড়তে হয়। তারপরে আচ্ছা, তারপর বায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর হায়ের উপর সাকিন এসছে, সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে, দেখে পড়েন। আহ হার নিচে কি এসছে? হার নিচে হায়ের জের। নিচে জের। হ্যাঁ, তো জের হারাকাত না, কোথায় সাকিন যুক্ত কথা পাচ্ছেন? মিমের ওপর সাকিন তো তো অনেক আগে। আচ্ছা, হায়ের নিচে, হ্যাঁ sorry, হায়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর মিমের উপরে যে সাকিন এসে, সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ঠিক আছে, মাশাআল্লাহ। একটু খেয়াল করে পড়বেন, আপনারা সব পারেন, একটু খেয়াল ধ্যান দিলে সব ঠিক থাকবে। চলেন, তৌফিক ভাই জি। আসেন। তৌফিক ভাইয়ের পরে আজাম্মেল ভাই তৈরি থাকবেন, পড়েন তৌফিক ভাই পড়েন। কারণ আজাম্মেল ভাই আসেন, দেরি যে করবে তাকে ডাকা হবে না। আজাম্মেল ভাই জীবন পড়েন, জীবন এটা পড়েন। করিয়া কিরামিম বারারাতিন। চলেন, বানান করেন আপনি। কবজের কি, কফ নয়, র কাপ। কাবজের কি, র র আলিফ জবর র, কি র, মিম 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 জবর মা, মিম কি মিম রা জের, মিম মিম জের মিম। মিম মিম, কি র মিম, মিম কি র মিম, র জবর র জবর র, কি রা মিম র, আরে ভাই, বা জবর বা, বা জবর বা, কিরামিম বা, কি র মিম বা, র র র জবর র, জবর র, কিরামিম বারা, কি র মিম বা র, র জবর র, র জবর কিরামিম র জবর বারার। র, হ্যাঁ, তারপরে কি র মিম বা র র, তারপরে বা তা দোজের তিন, তাজের তিন, তা দোজের তা তিন, দুধের তিন, কি র মিম বা র র র র তিন, বারার তিন। বারা র তিন। ঠিক আছে, ইজরা করেন দেখি জলদি জলদি। এরপরে মুজাক্কের বা তৈরি থাকবেন। কফের নিচে যে এসছে, যেটি কফ না, হলো ওটা কাপ হারাকাত। ভাই আমার। একটা ইয়াফ, জিনিস আপনি ভুল করছেন কনফিউজ কেন? হয়ে যাচ্ছে। বলেন। কাফের নিচে যে এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর এসছে, জবর একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, মিমের মাশাআল্লাহ। নিচে দুজের এসছে, হ্যাঁ, তানমিন এসছে, তানমিনের পরে একে একে তানমিনের পরে হরফে ইকলাবের ইকলাব বা এসছে, বাইশ। তাই একে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়, এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। রয়ের মাস উপর জবর এসছে, জবরটি হলো বায়ের উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরেকে তাড়াতাড়ি পড়তে হয়। আর রয়ের উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরেকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরেকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হয়ের ঠিক। নিচে দুজের এসছে, এটি হলো তানবিন, তানবিন তানমিন ও তানবিনের নুন সাকিন আওয়াজ একই রকম। তানবিন ও নুন সাকিনের আওয়াজ এক। ঠিক আছে, মাশাআল্লাহ। চলেন, মুজাক্কির ভাই আসেন, একটুখানি ধ্যান হ্যাঁ দেন। হুজুর। হ্যাঁ, আসেন পড়েন, মুজাক্কির ভাই পড়েন। মিম বা খিদা। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর পড়েছেন। বানান করেন দেখি। মিমের আমি উপরে, আমি বলে মিমের দেবো না, উপরে বানান করেন। যাবে। বানান করে নিজরা মিমের, করছেন কেন? ও সরি, মিম, মিম যাবার মা, মিম মিম নুনের উপর, জাবার মাম। মিম মিম যাবার মাম, মাম। নুনের উপরে সাকিন, মাম, হ্যাঁ। মিম মিম যাবার মাম, হুম। নুনের উপরে সাকিন এসছে। কেন ভেলো সাকিন এসছে আবার? আরে ভাই, আমার পুরো বানানটা করেন আমার। সরি, নুন, নুন সাকিনের পরে হুরুফে ইকরার বা এসেছে, বানান করা তাই হয়। মিম। মুজাক্কির ভাই মিউট করেন। শোনেন, আপনার বানান বলেন। বানান শেষ হয়ে গেছে? না ভিডিও হুজুর, বানান শুনি। ভিডিও অন করেন দেখি, ভিডিও অন করেন। কি সমস্যা ভাই? হ্যাঁ, আমার সারাদিন সমস্যা কিছুই নয়। সারাদিন দোকানদারি করে কি টেনশনে আর হচ্ছে না? না না, ইনশাল্লাহ আজকে পড়েছি হুজুর, আজকে তো পড়েছি। বলেছেন তো, খুব ভালো জিনিস। তো আপনি বানান, তো আমি গুলিয়ে খাচ্ছি। যখন আমি বলছি বানান করেন, তো আপনি পুরো শেষ পর্যন্ত বানান করবেন। তো আপনি একটা বানান করে ইজরা করতে লেগেছেন, কথা বুঝে আসেন না আমার? হ্যাঁ পুরো হুজুর, বুঝতে তো পেরেছি। পুরো বানানটা করেন আগে। মিম মিম যাবার মিম, মাম, মিম হুম। মিম যাবার মাম, বা, বা যাবার বা, মিম বা, মাম্বা। খজের খি, মাম বা, খজের খি, হ্যাঁ, মাম বা খি, দাল যাবার দা, দাল ওটা। মাম বা, লাম, লাম যাবার লা, মিম, মিম বা খিলা। ভাই মিম বাকিলা, হয়েছে হুজুর? মাম বাকিলা। ও, মাম বা খিলা। মোজাক্কের ভাই যদি এত ভুল পড়ে তাহলে কি হবে আমার উপায়? ভয় লাগছে হুজুর, ভয় পড়তে কাকে? পারছি না নিজে। মাম বাকিলা। চলেন ইজরা করেন দেখি এবার, ইজরা জলদি। এরপরে আজবাহার শেখ রেডি থাকবেন। মাম বা খিলা। মিম, মিম, মিম মিম যাবা মাম, নুন, ইজরা করেন, নুন ইজরা সাকিন। ইজরা করেন। মিমের উপরে যাবার এসছে, এটি হারাকাত, হারাকাতের পর তাতিবে টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসছে, তাই সাকিনের হুরুফে
ইকলাবের পরে বা এসেছে, তাই নুন নুন সাকিনকে শোনেন, পরিবর্তন করে। নুন সাকিনের পরে হরফে ইকলাব বা হ্যাঁ, ইকলাবের পরে ইকলাব বা বানান, এসেছে। তাই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ গুণ- পড়তে হয়। বলেন। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। ঠিক আছে, বাইরের উপরে যাবার এসছে হারাকাত, তাদের পড়তে টান দেওয়া নিষেধ। খয়ের উপরে জের এসছে হারাকাত, তাদের পড়তে টান দেওয়া নিষেধ। লামের উপরে যাবার এসছে এটি হারাকাত, তাদের পড়তে টান দেওয়া নিষেধ। ঠিক আছে, মাশাআল্লাহ। মিম বা খিলা, মাম ফের মাম বা ফের বলছেন খিলা, মাম, আবার বলছেন মাম, মিম মাম বা খিলা। এটা আপনি 100 বার মিউট করে 100 বার পড়েন, আপনার এটা কাজ থাকবে। মাম বা খিলা। হ্যাঁ, এটা 100 বার পড়েন মিউট করে। চলেন, আজবা শেখ, আজবা শেখ পড়েন ভাই। সামি সামি কি বাসিরু মাশাআল্লাহ, বানান করেন। সিন জবর সা মিম ইয়াজের মি সামি হুম। আইন আইন রুন সামিরুন সামি সামিউন আইন মিম পেশ সামিউন সামিউন হ্যাঁ, বাজের বা সামিউন বা সামি বা গুণাটা করেন। সামিউন বা হুম। সজ্জের সি সামিউন বা সি রদু সদ পেসরুন ইয়াজের বাসু সদ ইয়াজের সি। সদিয়াজের সি সদিয়াজের সি সামিউন ওয়া সামিউন রু বাসি। বা বাসিরু রদু পেসরুন বাসিরুন ইজরা করেন, জলদি জলদি ইজরা করেন। ইজরা ইজরা করেন। চিনের ওপর জবর এসে জবরটি যে হারাকা টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। ইয়া সাকিনের নিচে জের এসছে যেটি হচ্ছে যেটি হচ্ছে না, একে ইয়ামাদ্দা বলে, একে ইয়ামাদ্দা বলে। ইয়া মাথা বলে একে একাল পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, তারপরে আইনের ওপর দু পেশ এসে একে তানবীর বলা হয়। একে নুন সাকিনের মতো এটা বেরছে না তো হুজুর। বলেন নুন তানবিন। সাকিনের শোনেন, তানবিনের পরে বলেন, তানবিনের পরে হরফে ইকলাব বা এসছে, তাই তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে তানবীরের একালি পরে তানবীরের ইকলাব পরে হুরুফে ইকলাপ এসছে। ইকলাব বা এসছে, ইকলাপ বা এসছে একে নুন সাকিনের মতো মিমের পরিবর্তনে মিম একালি দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিম দ্বারা পরিবর্তন করে একালি গুণনা করে পড়তে হয়। তারপরে বাইয়ের ওপরে জবর এসছে, জবরটা হচ্ছে হারাকা টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান পাশে জের এসছে, জেরটি হচ্ছে ইয়া মাদ্দা। একে ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রয়ের ওপরে তানবীর এসছে, তানবীরটা হচ্ছে দু পেশ, পেশটি হচ্ছে নুন তানবিন। সাকিনের মতো। ঠিক আছে, মাশাআল্লাহ। নুন তানবিন ও সাকিন নুন সাকিন আওয়াজ একই রকম, ঠিক আছে। একই রকম। মিউট করেন। চলেন, আর কে পড়া শোনাবেন দেখি, বলেন। আলমগীর ভাই আসেন, এমডি আলমগীর। জি হুজুর, আমি আর কে পড়া শোনাবেন? মার্শিদ খান আসেন, মার্শিদ খান মার্শিদ। আসেন। হ্যাঁ, আসেন। জি হুজুর, বলেন। এটা পড়েন ভাই। আলমগীর ভাই তৈরি থাকবেন, এমডি আলমগীর। মিম বাদি ইজরা করেন, বানান করতে হবে, ইজরা করেন। মিমের মিমের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, নুন নুন সাকিনের পরে হুরুফে ইকলাব বা এসেছে, একে মিম দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। বায়ের ওপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ডালের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, আইনের উপর হারাকাতের সাকিন, পরকে আইন সাকিন চলে যাচ্ছে। আইন সাকিনের ডাইনে যে জবর এসছে, এটি হলো আলিফ মাদ্দা, আলিফ আরে মাদ্দা। ভাই, কোথায় আইন সাকিন ডান জবর জবর? আইনের উপর সাকিন এসে সাকিন লক্ষ্য করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আইনের উপর সাকিন এসছে, সাকিনকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। জি ভাই, হ্যাঁ ঠিক, মাশাআল্লাহ। তারপরে ডালের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, মিউট করে নেন। আলমগীর ভাই আসেন, জলদি আসেন আলমগীর ভাই। হ্যাঁ, বলেন। এটা বানান করেন। মিম বা খিলা, মিম বা খিলা। মাম মাম বা খিলা, আমি আপনাকে বানান করতে বলেছি, বানান করেন। মিম 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 যার মা, মিম 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 জাবার মাম। মিম মিম যার মাম, বা হুম। যার বা, মাম বা, খা খাজের খি বা খি, লাম যার লা বা খিলা। তারপরে ইজরা করেন। নুন সাকিনের পরে বাইরে ইজরা করেন। নুন সাকিনের পরে বা এসে নুনকে বায়ের দ্বারা মিমের দ্বারা পরিবর্তন করে একালি পড়তে হয়। একালি পরিমাণ গুণনা সহ পড়তে হয়। একার সহ গুণা সহ পড়তে হয়।